আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো বিকেলবেলা হাওড়ে বসে গ্রামের পরিবেশে এই হাওড় থেকে আসা একদম ঠান্ডা বাতাস খাওয়ার কি যে আনন্দ, সেটা একমাত্র তারাই বুঝবে যারা এইভাবে হাওড়ের মাঝখানে বসে বাতাস খায় এবং প্রকৃতির দৃশ্যগুলি দেখে। এখানে বেশ কিছু হাঁস দেখতে পাচ্ছি, হাজার হাজার হাঁস হবে। তো এগুলো হচ্ছে এখানে বেশে বেড়াচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যা হচ্ছে, তো তারা তাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। ওকে, তো হচ্ছে আমাদের সড়ক, এবং এখন আমি আছি এবং আমার সাথে সাব্বির আছে। সে হচ্ছে মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করতেছে। তো সাব্বির, হাওয়াটা তোমার কাছে কেমন লাগছে? হাওয়াটা আসলে অসাধারণ। এই যে দিক দিয়ে পানির ঢেউ আসছে, পাশে পানিতে লেগে লেগে কিন্তু হাওয়াটা আসছে, কিন্তু অন্যরকম একটা শান্তি, ঠান্ডা কিন্তু একদম, সেটা বলার বাহিরে। মনে হচ্ছে কিছু বৃষ্টি হতেও পারে। হ্যাঁ, অলরেডি হয়তো কোনো দিকে হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আমার ফিটে একটা বৃষ্টির ফোঁটা পড়ছে মাত্র। তো যাই হোক, এটা একমাত্র গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবে যে এটা কি আনন্দদায়ক একটা হাওয়া এবং কী রকম প্রশান্তিদায়ক। কিন্তু আপনি যদি ঢাকা শহরে থাকেন অথবা বাংলাদেশের যে কোনো শহর অঞ্চলে থাকেন না কেন, এই হাওয়াগুলো আপনি মিস করবেন এবং আপনি এগুলো পাবেন না। হয়তো বা পাবেন না, হয়তো পেতেও পারেন, সঠিক জানি না, বা না পাওয়ার সম্ভাবনাই বেশি একটা হাওয়া নেই, বাতাস নেই, মানে মাঝারি সাইজের একটু বাতাস বইতেছে, এবং এটা হচ্ছে সমস্ত শরীরটাকে ঠান্ডা করে দিল। অলরেডি হচ্ছে 5টা 59 বাজে। তো প্রায় আরও 40 থেকে 50 মিনিটের মতো বাকি আছে মাগরিবের আজান পড়তে। বাট এখনই দেখা যাচ্ছে যে একদম মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু এখনও কিন্তু 40 মিনিটের মতো বাকি আছে মাগরিবের আজানের। তো আলহামদুলিল্লাহ, এই কারণগুলোর জন্য আমি গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না। গ্রাম হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা। এবং তো দেখেন, আকাশে কিন্তু বেশ কালো ঘন মেঘ জোরে হচ্ছে চতুর্দিকেই, এবং এ পাশে বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। এখানে জাল ফাঁদছিল, জালগুলো সালা দিতেছে, এটা জাল সালতাছে এখন, মানে মাছ লাগছে কিনা সেটা চেক করে দেখতেছে। এটাকে গ্রামের ভাষায় বলি আমরা জাল সালতাছে। এবং এ পাশে হচ্ছে বাপ ছেলে, তারা একত্রে নৌকা দিয়ে ভ্রমণ করতেছে, পাশাপাশি মাছ ধরার একটা পরিকল্পনাও আছে হয়তো। এটা রিমন মিয়ার, তারা বলতেছে জাল টাকার। একটু আগে একটা ছেলে জাল ফাঁদছিল এখানে। কি আর বলবো ভিউয়ার্স, সাব্বির, কি আর বলবো, একটা হাওরের ভিতরে মনে করি 120-20 জাল, একটা জালের উপর 4টা জাল পরে। ছোট ছোট মাছ ধরার জন্য অনেক জাল। হ্যাঁ, মানে মাছের বংশ কিন্তু করে দিচ্ছে ধ্বংস, সেটাই। তো অদূর ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চারা হয়তো শুনবে যে একসময় মাছ ছিল, ঠিক আছে। যে আমরাই শুনতাম আগে, আমাদের এই যে কাকা এবং দাদারা আগে বলতো যে অনেক মাছ থাকতো, অনেক মাছ। হ্যাঁ, মাছ মারা গেলেই বড় বড় মাছ ধরে নিয়ে তো কিছু করার নাই। তো এখন যে অবস্থা শুরু হয়েছে, যে দেখেন, আমরা ছোট থাকতেও দেখছি আর কি। এই যে দেখেন, এই যে এখানে একটা ছেলে মাছ ধরতেছে, ছোট ছেলেটা। এর পাশাপাশি এর পূর্ব দিকে আরেকটা জাল ফাঁদছে একটু আগে রিমন, এবং নৌকা দিয়ে আরেকজন আসছে জাল ফাঁদতো। তো এখন এই জায়গাটার মাঝে 3টা জাল, তো ওই 5টা মাঝে আর কয় করি জাল হবে আপনারা একটু চিন্তা করে দেখেন। এই হচ্ছে অবস্থা, পরিস্থিতি। মানে মাছ কোন জায়গায় আছে মানুষ দেখে নিব। পুরো হাওর জুড়ে যদি 100 মাছ থাকে, তাহলে তার মাঝে 90টা মাছই মানুষ চাইব তুলে ফেলতে, এবং একদিনের ভিতরেই সেটা। তো বিকেলবেলা হাওড়ে গ্রামের ফুলাফান আসে এখানে আড্ডা দিতে। তারা আড্ডা দেয় এবং আনন্দ উল্লাস করে। তো হচ্ছে আকাশ, আজকের আকাশ মাশাআল্লাহ। যারা আমাদের গ্রামীণ ভিডিওগুলো ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই ধরনের ভিডিও আরও চাইলে কমেন্ট করবেন।
আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সকলকে নামাজের দাওয়াত রইল। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।